ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের কিন্তু অনেকেরই এই সমস্যাটা দেখা দিতে পারে। সেটি হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে উপর দিয়ে সেই পাসওয়ার্ডটি কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। তো যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে তখন আপনারা কী করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। তো সেটা সংশোধন করার জন্য আপনি চলে যাবেন এই নিচে দেখুন লেখা আছে ফরগট পাসওয়ার্ড, এই অপশনটিতে। ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে দেখুন লেখা আছে ইউজার নেম। তো আপনার ইউজার নেম যে মোবাইল নাম্বারটা খোলা আছে প্রধান শিক্ষকের, সেই নাম্বারটি দিবেন। আপনার ইউজার নামের জায়গায় মোবাইল নাম্বারটা যেটা ছিল সেটা দিয়ে দিবেন। এরপর ওটিপি পাঠান এই অপশনটিতে টাচ করবেন। তো টাচ করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এরকম ইন্টারফেসে এসে দেখুন এখানে আপনাকে ইউজার পাসওয়ার্ড, তো টাচ করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এরকম ইন্টারফেসে এসে দেখুন নির্ধারিত ইউজার নেমের জায়গায় নির্ধারিত মোবাইল নাম্বারটি এবং নির্ধারিত যে ওটিপিটি আসবে আপনার সেই সিম নাম্বারে মোবাইলের, সেখান থেকে আপনি ওটিপিটি সংগ্রহ করে যাচাই করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, সেই যাচাই করুন অপশনে টাচ করে দেবেন। দেখুন আমাদের মিনিট কিন্তু যাচ্ছে, আমাদের এটা এখন বসাতে হবে। আমি বসিয়ে যাচাই করুন প্রেস করব এখন। তো আমার এটা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমি আপনাদের দেখাবো না, সরাসরি আমি যাচাই ক্লিক করব। তো যাচাইকরণে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমার নাম্বারে ওটিপি চলে এসেছে। এবার ওটিপি বসিয়ে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো এবার যাচাই করে দেখুন চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা যদি কোনো সময় পাসওয়ার্ড ডেট এক্সপায়ার হয়ে যায় এভাবে সংশোধন করবেন। রসিদ দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।